বাংলা কার্টুন। স্যার রোবট যাবো নাকি এটির ধারে থাকবো? আপনি ওর ধারে কিসের জন্য থাকবেন? আপনি কি চাকরির ইন্টারভিউ দেবার আসেননি? হয় স্যার, আমি তো চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি। তাহলে ওটি ধারে না থেকে ফস করে এটি আসে বসেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কেঙ্কা আছেন? আমি ভালোই আছি। আর ভদ্রতা দেখান লাগবে লয়। এটা অন্য ইয়া কোম্পানি মানে সাথে শিক্ষা প্রতিষ্ঠান তা হচ্ছে কাজ অফিস আদালত দিলে লয়। এটা হচ্ছে গাজা কোম্পানি, সবসময় মাথার থাকবেন। গাজা কোম্পানি দিলে কোনো ভদ্রতা হয় না। গাজা কোম্পানি সবসময় সিন্ডিকেট মানে ডুপ্লিকেট মাল মানে আর কি কম করার কিছু নাই। দর্শক বন্ধুরা বুঝে লেছে। বুঝছি স্যার, বুঝছি বুঝে যাচ্ছি। গাজা কোম্পানি ইনটাই হয় বুঝলে ভালো। তো এবার আপনার নামটা কন তো। স্যার আমার নাম মোহাম্মদ গুলুগুস, কিন্তু গ্রামের মানুষের আমার ভালোবাসে কয় হ্যান্ডেল। তাহলে হামও আপনি ভালোবাসে কমও হচ্ছে কাজ গাজা কোর হ্যান্ডেল। আচ্ছা স্যার করেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমি গাজা কোম্পানিতে হচ্ছে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি, সেহেতু গাজা করে হ্যান্ডেল গেলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি দেখে মনে হচ্ছে না তো আপনি গাঁজা খান পারে। আপনি চোখ কমা লাল লয়। এই স্যার আপনি কি করেন? আপনারা তো গাঞ্জার পাতা খান, তারপর পুয়ে। আর আমি গাঞ্জার ভরা ওষুধ দেখেছি, আপনি কি জানেন সেটা? আমি আজ গাঞ্জা খাইনি, কারণ হচ্ছে আমি চাকরি ইন্টারভিউ দেওয়ার মতো আপনার চাকরি ইন্টারভিউ দেওয়া আছে, সেজন্য যদি এটার সাথে মাতলামি না করি সেজন্য গাঞ্জার আজ খাইনি। ও আমি বুঝছি আপনি গাঁজা খান না, বুঝছি। তে আমি আপনি করা প্রশ্ন করবো, আপনি যদি করে প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি চাকরি পেয়ে যাবেন। আচ্ছা স্যার, তাহলে আপনি আমার প্রশ্ন করেন, আমি তাহলে আপনি প্রশ্নের উত্তর দিচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে আপনি আমি প্রশ্ন করা শুরু করেন। আপনি কি দৌড় পারেন? কি কন স্যার, আমি দৌড় খেলাতে 1 নম্বর। আমি পুত্র স্কুল দৌড় খেলাতে আমি ফার্স্ট হচ্ছে না। ও আচ্ছা, তাহলে এরপর কোন আপনি কি লুকোচুরি খেলতে পারেন? হয় স্যার, আমি ছোট ছেলে কোনো বছর খেলিচ্ছে না, আপনার লুকোচুরি খেলা পারি। আচ্ছা তারপর কোন আপনি কি সাপ পোকা জঙ্গল ঝাপ এগুলো দেখলে কি আপনি ভয় পান? না স্যার, আমি করলে ভয় পাবো? আমি আরো সাপ পোকা শাসন করি। ও আচ্ছা, তাহলে আপনার থেকে এগুলো এই 3টে পরীক্ষা নেবো, মানে সরাসরি বাস্তবে আপনার থেকে পরীক্ষা নেবো। আপনি যদি এই 3টে পরীক্ষা যদি জিতেন তাহলে আপনি চাকরি পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, তাহলে আপনি আমার থেকে এলে পরীক্ষা নিয়েন। কিন্তু আমি একটা জিনিস বুঝলো না, তো গাঁজা কোম্পানির এলের ইন্টারভিউ এলের পরীক্ষা আপনি লাভ কি? কারণ কি আপনি জানেন, এই 3টে বিষয় যারা বেশি অভিজ্ঞ বা যারা বেশি ভালো মানে ট্যালেন্ট, তারা এই গাঁজা কোম্পানির জন্য পারফেক্ট। স্যার আমি এখনো বোঝাইনি, আপনি আর আমার খুলে কন তো। তাহলে শোনেন, দৌড় কি জন্য প্রয়োজন হচ্ছে কাজে। আপনি ধরেন গাঁজা ব্যবসায়ী গেলেন, সকল যে গাঁজা ব্যবসায়ী মনে করেন একজনের হাতে ধরা খালেন, তখন তো আপনি হতে পেলাসা লাগবে। সেই জন্য ওর থেকে যেন আপনি সিরিয়াকে দৌড় আসা পারেন, যাতে ধরা না খান, সেই জন্য দৌড় প্রয়োজন। ও এই বুদ্ধি স্যার, আমি বুঝছি। কিন্তু লুকোচুরি কি প্রয়োজন স্যার? লুকোচুরিতে কি হবে? ও আপনি এটা বোঝেননি, এতে করছি। ধরেন আপনি গাঁজা বেঁচে গেলেন, তখন আপনি হচ্ছে কাটা সরাসরি গাঁজা বেঁচে পারবেন। তো তখন আপনার লুকে লুকিয়ে জঙ্গলের মধ্যে থেকে হচ্ছে কাটা লুকে যেয়ে একজন হাতে দেওয়া লাগবে, আপনি ওকে বেচা লাগবে, বুঝছেন? লুকোচুরির মাধ্যমে, যাতে আপনি কেউ ধরা না পারে। লুকোচুরি দিয়ে খেলেন না অঙ্ক করে। ও স্যার আমি এটাও বুঝছি, মানে গাঁজা লুকে লুকে বেচা লাগবে, যাতে আমার কেউ ধরে না পারে। কিন্তু এরপর হচ্ছে যাতে জীব জন্তু সাপ পোকা তারপর ঝাপ জঙ্গল এগুলো করে ভয় না দেখে আমার লাভ কি? আরে সাপ পোকা জীবজন্তু এর ভয় দেখে লয়, মানে আপনি হচ্ছে উল্লেখ থেকে ভয় পাওয়া হবার লয়। কারণ হচ্ছে গাঁজা যখন বেঁচে যাবেন সকল উল্লের মধ্যে যা লাগবে, সাপ পোকা জীবজন্তু জঙ্গল তারপরে অনেক কিছু ইল্লের মধ্যে দিয়ে যায় আপনার গাঁজা বেচা লাগবে, বুঝলেন? আর হচ্ছে গাঁজা বেচার নিয়ম হচ্ছে জঙ্গল দিয়ে গাঁজা নিয়ে যাওয়া, জঙ্গলে যে গাঁজা বেচা, বুঝলেন? সেই জন্য জঙ্গলে যে সাপ পোকা যেগুলো ভয় খাওয়া হবার লয়, এটাই করছি। ও আমি বুঝছি এবার, এই 3টে বিষয় কি জন্য আপনি হাতে বেশি ইন্টারভিউ লিখছেন, পরীক্ষা লিখছেন। তাই তো না কই ভাই, এর গাঁজা কোম্পানি মাথা লেখা, তাহলে ঠিক আছে। তাই তো এর নাম হচ্ছে গাঁজা কোম্পানি। না বুঝে আসছি। তো কালকে আমি এলে 3টে পরীক্ষা দেবো নি, আপনি আমার থেকে 3টে পরীক্ষা দিলে আমার চাকরি দেন পারে। আচ্ছা আচ্ছা, আপনি আমি কোম্পানির চাকরি দেবো না, আগে আপনি ওই 3টে পরীক্ষা আমাদের দেন। যদি 3টে পরীক্ষা যদি টিকা থাকা পারেন তাহলে আপনি আমি চাকরি দেবো। হ্যালো দর্শক বন্ধুরা, গাঁজা খাওয়া বিড়ি খাওয়া এগুলো হারাম, আপনারা কখনো এগুলোতে লিপ্ত থাকবেন না, এগুলোতে সবসময় দূরে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবেন, এবং আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয়, আপনি সেগুলো ভিডিও দেখতে পারেন। এবং আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।